আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা সবাই জানেন ইতিমধ্যে ওয়েসলি 2026 ওয়ার্ল্ড কাপ থেকে ইনজুরির কারণে ছিটকে গেছে। তো কার্লো আনচেলত্তি ইতিমধ্যে ওয়েসলির ব্যাকআপ হিসেবে একজন ফুটবলারকে কল দিয়েছেন। তো এইখানে সবার মনে একটা শঙ্কায় আছে যে ওয়েসলি যেয়া একজন রাইট ব্যাক, হ্যাঁ, সে একজন রাইট ব্যাক পজিশনে খেলে একজন ডিফেন্ডার হিসেবে। তো এইখানে ওয়েসলির ইনজুটের কারণে, হ্যাঁ, ব্রাজিল দলে যদি ডাক পায় তাহলে একজন রাইট ব্যাক ডাক পাবে। তো এইখানে কার্লো আনচেলত্তি একজন রাইট ব্যাকের বদলে সে একজন মিডফিল্ডারকে ডাকছেন। তো কার্লো আনচেলত্তি ওয়েসলির ব্যাকআপ হিসেবে এডারসনকে ডাকছেন। তো কেন কার্লো আনচেলত্তি একজন রাইট ব্যাকের ব্যাকআপ হিসেবে একজন মিডফিল্ডারকে ডাকলেন, এই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আপনার এই কোশ্চেনের অ্যান্সার পেতে হলে তাকাতে হবে ব্রাজিলের লাইন আপের দিকে। তো তাদের যদি ফুল স্কোয়াডের দিকে আপনি তাকান তাহলে দেখতে পারবেন যে কার্লো আনচেলত্তি তার স্কোয়াডে 9 জন নিয়েছেন ডিফেন্ডার এবং মিডফিল্ডার নিয়েছেন 5 জন। তো এইখানে আপনার যদি ডিফেন্সে যদি আপনি তাকান তো এইখানে যে 4 জন নিয়েছে সেন্টার ব্যাক, যেখানে প্রতিটা ম্যাচে 2 জন সেন্টার ব্যাক স্টার্ট করবে এবং 2 জন থাকবে তাদের ব্যাকআপ হিসেবে। আর যদি আপনি রাইট ব্যাকের দিকে তাকান তাহলে এইখানে কিন্তু কার্লো আনচেলত্তি 3 জন রাইট ব্যাক নিয়েছে। তো এখানে কার্লো আনচেলত্তি ওয়েসলি, দানিলো এবং ইভানেসকে নিয়েছে। তো এইখানেই হইতেছে ভাই কথা। প্রথমত হইতেছে গিয়া কারণ কার্লো আনচেলত্তি ইভানেসকে নিয়েছিল কারণ ইভানেস কিন্তু একজন ভার্সাটাইন ফুটবলার। সে যেমন ডিফেন্স পজিশনও খেলতে পারে তেমন রাইট ব্যাক পজিশনে খেলারও কিন্তু তার দারুণ অভিজ্ঞতা রয়েছে। ইতিমধ্যে কিন্তু সে ব্রাজিল জাতীয় দলের হয়ে রাইট ব্যাক পজিশনেও সে স্টার্ট করছে ম্যাচ। তো এইখান দিয়া আপনার এই যে ওয়েসলি যে ইনজুরটা হইলো, এখন যদি কার্লো আনচেলত্তি একজন রাইট ব্যাক ডাকে ঠিক আছে, কিন্তু রাইট ব্যাক কিন্তু কার্লো আনচেলত্তি কিন্তু এখন পর্যন্ত তেমন প্রয়োজন হচ্ছে না, কেননা আপনি ম্যাচে 2 জন রাইট ব্যাক কিন্তু অলরেডি আপনি পাচ্ছেন, কেননা ইভানেস থাকছে, দানিলো থাকছে। তো এইখানে কিন্তু আপনার রাইট ব্যাকের আর কোনো প্রয়োজন হইতেছে না। তো ব্রাজিল দলের এখন সবথেকে প্রয়োজন যেই দিকটা, ওইখানে কিন্তু মিডফিল্ডারের কিন্তু আপনার ঘাটতি আছে। তো এইখানে যদি আপনি দেখেন আপনার মিডফিল্ডে আপনার ব্রুনো গুইমারেস স্টার্ট করবে, ক্যাসমিরো স্টার্ট করবে। আপনি কিন্তু ব্রুনো গুইমারেস ব্যাকআপ হিসেবে কিন্তু আপনি দানিলোরে রাখবেন, কিন্তু ক্যাসমিরোর ব্যাকআপ হিসেবে কিন্তু আপনি কখনোই ফিরমিনিওরে রাখতে পারবেন না। তো এইখানে যদি স্কোয়াডের দিকে আপনি তাকান, স্কোয়াডে আপনি যদি লুকাস পাকুয়েতার কথা বলেন, লুকাস পাকুয়েতা এবং নেইমার জুনিয়র এই দুইজন কিন্তু নাম্বার 10 রোলটা প্লে করবে, হ্যাঁ। আর যদি আপনি মিডফিল্ডে যদি আপনি স্কোয়াডে ক্যাসমিরোর যদি ভূমিকাটা দেখেন, এইখানে ক্যাসমিরোর ব্যাকআপ হিসেবে আপনার অ্যাডারসনকে মোটামুটি ডাকা হয়েছে, কেননা ম্যানচেস্টার ইউনাইটেডে কিন্তু ক্যাসমিরোর ব্যাকআপ হিসেবে কিন্তু অ্যাডারসনই ম্যাচ স্টার্ট করে। তো এইখান দিয়া ক্যাসমিরোর যে ম্যাচের যে একটা ভূমিকা, ডিফেন্সিভ রোল প্লে করা, প্রতিপক্ষের কাছ দিয়ে প্রেস কইরা বল নেওয়া, হ্যাঁ, ফিজিক্যাল ফুটবল খেলা, তো এইখান দিয়ে কিন্তু ক্যাসমিরোর রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু অ্যাডারসন একজন মানে গুড একটা চয়েস, যার জন্য কার্লো আনচেলত্তি তাকে কল করছে। তো এইখান দিয়ে এর জন্যই মোটামুটি ভাই রাইট ব্যাকের কারণে, হ্যাঁ, রাইট ব্যাক ইনজুরি পড়ছে, এর জন্য মিডফিল্ড কেন নিছে, এই হচ্ছে যে মেইন রিজন। হ্যাঁ, কেননা ব্রাজিলের রাইট ব্যাক অলরেডি এনাফ ছিল, যার জন্য রাইট ব্যাক কল দিয়ে নাই। যদি লাগতো তাহলে অবশ্যই কার্লো আনচেলত্তি রাইট ব্যাকই কল দিত, এর জন্যই মিডফিল্ডটা নেওয়া হয়েছে।